আপনি কি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন যে প্রবল বৃষ্টিতে রিক্সা পাচ্ছেন না? তারপর অনেকক্ষণ সময়ে দাঁড়িয়ে থেকে হয়তো একটা রিক্সা পাওয়া গেল, কিন্তু রিক্সাওয়ালা যেখানে ভাড়া 20 টাকা হবার কথা, সেখানে আপনার কাছ থেকে 60 টাকা চাচ্ছে, অর্থাৎ 3 গুণ ভাড়া চাচ্ছে। এবং আপনি যখন বেশ কিছুক্ষণ পর আরও একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন, ঘটনা একই ঘটলো, অর্থাৎ ওই রিক্সাওয়ালাও 60 টাকাই চাচ্ছে, অর্থাৎ 3 গুণ ভাড়াই চাচ্ছে। এরপর আরেকজন রিক্সাওয়ালাকে আপনি যখন ভাড়া জিজ্ঞেস করছেন, তখন সে যখন শুনতে পেয়েছে যে তার পূর্বের দুজন রিক্সাওয়ালা 60 টাকা চেয়েছে, সেও কিন্তু 60 টাকাই ভাড়া চাচ্ছে আপনার কাছ থেকে। এবং সেখানে ইনস্ট্যান্টলি একটি রিক্সাওয়ালাদের সিন্ডিকেট তৈরি হয়েছে। এই গল্প শুধু আমাদের দেশের রিক্সাওয়ালাদের গল্প নয়, এদেশের সিন্ডিকেটে, এই যে সিন্ডিকেট কেন্দ্রিক ব্যবসা, এটা আমাদের রিক্সাওয়ালারাই শুধু করে তাই নয়, প্রত্যেকটি সেক্টরে একজন পেঁয়াজ বিক্রেতা থেকে শুরু করে, একজন আলু বিক্রেতা থেকে শুরু করে, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, বাসওয়ালা, কেউই এই সুযোগ হাতছাড়া করে না। এবং আমরা যারা বড় বড় কথা বলি যে ক্ষমতার প্রথম সারিতে যারা অবস্থান করছে তারা দুর্নীতি করছে, কিন্তু আমরা তাদের স্থানে যাওয়ার পর কতটা সৎ থাকতে পারবো সেটাও কিন্তু একটি দেখার বিষয়। হয়তোবা আমরাও তাদের জায়গায় গিয়ে একই কাজ করব। মূলত দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এবং সবচাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে মানবিক মূল্যবোধ। এই মানবিক মূল্যবোধের অভাবে ভুগছে বাংলাদেশের মানুষ। খুবই দুঃখজনক যে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, রাজধানীর উত্তরার অবস্থিত একটি কলেজে, আপনারা জানেন যে খুবই দুর্ভাগ্যজনকভাবে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এবং সে জায়গায় গতকালও এই মৃত্যু পল্লীতে দাঁড়িয়ে মুমূর্ষ মানুষদের আহাজারির উপরে দাঁড়িয়ে সেখানের রিক্সাওয়ালা, সিএনজিওয়ালারা একই কাজ করেছে। সিএনজিওয়ালারা 1000 টাকা ভাড়া নিয়েছে বার্ন ইউনিট যে হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে আসার জন্য উত্তরা থেকে। আবার রিক্সাওয়ালারা উত্তরা থেকেই, উত্তরায় যেখানে ভাড়া মাত্র 20 টাকা, সেখানে তারা 100 টাকা করে হাঁকিয়েছে। বিষয়টি শুধু রিক্সাওয়ালা, সিএনজিওয়ালারা করেছে তাই নয়, সেই স্কুলেরই যে ক্যান্টিন ছিল, সেই ক্যান্টিনে পানি বিক্রি করা হয়েছে চড়া দামে, কারণ তখন যারা উদ্ধার কাজ করছিল তাদের পানির প্রয়োজন ছিল। এমনও শোনা গেছে যে 2 বোতল পানি 600 টাকা দিয়ে কিনতে হয়েছে। এবং যখন সেই ক্যান্টিনে অবস্থান করা মানুষেরা, বিক্রেতারা বুঝে ফেললো যে এখানে পরিস্থিতি এমন হয়েছে যে মানুষ এখন আর পানির মূল্য পরিশোধ করার অবস্থায় নেই, তখন তারা সেই ক্যান্টিনটি বন্ধ করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের দেশের চিরাচরিত স্বভাব। এই স্বভাব, মানবিক মূল্যবোধহীন একটি জাতিতে আমরা পরিণত হয়েছি। তাকওয়া তো আমাদের ধারে কাছেও নেই, তাসাউফ, আত্মশুদ্ধি কোথা থেকে থাকবে? যেখানে মিথ্যা শুরু হয় মসজিদের মেম্বার থেকে। ইমাম সাহেব মিথ্যা কথা বলে দিন শুরু করেন, জুমার দিনে মেম্বারে দাঁড়িয়ে কত কনফিডেন্টলি একটার পর একটা মিথ্যা বলে যান। তো আমরা হচ্ছি সেই জাতি। যখন সেই পোড়া দেহগুলোকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়াটা জরুরি ছিল, তখন এই দেশেরই মানুষেরা, প্রত্যক্ষদর্শীরা, দর্শনার্থীরা, তারা কিন্তু ভিডিও করেছে ক্যামেরা হাতে। মানুষ ছটফট করছে আর তারা সে আর্তনাদ ভিডিও করে বলছে আহারে। কিন্তু সেই আর্তনাদ, আহাজারি তাদের মনে একটুও জাগান দেয়নি যে এই মানুষটিকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সে বেঁচে যাবে, কারণ তারা তো তখন ভিডিও করার কাজে ব্যস্ত ছিল। ভিডিও করে সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হবে এবং ফেসবুক তাদের কিছু টাকা দিবে। তো এই হচ্ছে আমাদের মানবিকতার অবস্থা। আমরা গাজার মানুষের পক্ষে দাঁড়াই ঠিকই, আবার সেই জায়গায়, সেই গাজার যে সমাবেশ, গাজার পক্ষে যে সমাবেশ সংগঠিত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে গিয়ে আমরা কিন্তু ঠিকই 100 টাকার পতাকা 500 টাকায় বিক্রি করেছি। তো
এই হচ্ছে আমাদের মানবিকতা। আর এই তথাকথিত অমানবস্বরূপ আচরণ নিয়ে ধর্ম অধর্মই রয়ে যায়, মানবিকতা অমানবিকতাই রয়ে যায়। এখান থেকে উত্তরণের পথটা কী, সেটা আমাদেরকে হয়তো সময় বলে দিবে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে গিয়ে এমন কোনো শাসক, এমন কোনো ব্যক্তিকে নিযুক্ত করে দিবেন যিনি আমাদেরকে তাকওয়া শিখাবেন, মানবিকতা শিখাবেন, মানবিক মূল্যবোধের শিক্ষাই দিবেন না, সেটাকে প্র্যাকটিক্যালি আমাদের উপরে চাপিয়ে দিবেন। এই চাপিয়ে নেয়ার অপেক্ষায় রয়েছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন সেই মাহাদি, সেই হেদায়েতকারী কবে আমাদের সামনে উপস্থিত হবেন। যে বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, শোনা যাচ্ছে সেই বিমানটি 1100 কোটি টাকা দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার ক্রয় করেছিল। এবং এই যে ফ্যাসিস্ট সরকার 1100 কোটি টাকা দিয়ে যেই বিমানটি ক্রয় করেছিল, সেটি ছিল 1976 সালের একটি রাশিয়ান বিমান, যেটি বর্তমান যুগে, বর্তমান সময়ের সাথে একেবারেই উপযোগী নয়। শাসক থেকে শুরু করে একেবারে রিক্সাওয়ালা পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতির মূল উৎপাটন করতে না পারলে এবং আমাদের যে সুযোগ সন্ধানী মনোভাব, মানুষের লাশের উপরে দাঁড়িয়েও আমাদের বিজনেস করতে হবে, এই মানসিকতা যতদিন পর্যন্ত আমরা পরিহার করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা ভালো মানুষ হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ভালো মুসলিম হতে পারবো না। তবে এত ঘটনার পরেও আমাদের মনে আশা জাগায় সেই শিক্ষিকার দিকে তাকালে, যিনি 20 জন শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুবরণ করলেন। সুনানে নাসাইর একটি হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অগ্নিদগ্ধে মারা যায় তারা শহীদই মৃত্যুবরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রইল, আল্লাহ যেন প্রত্যেকটি বিদেহী আত্মাকে মাগফিরাত দেন এবং তাদের শহীদ হিসেবে কবুল করে নেন। সর্বোপরি ফিজিক্সের একটি সূত্র বলে শেষ করব। ফিজিক্সের একটি সূত্র হচ্ছে, কোনো কিছু বাড়তে বাড়তে সেটি একটা পর্যায়ে এমন অবস্থায় চলে যায়, তখন আর সেটি বাড়তে পারে না, তখন সেটি কমতে শুরু করে। হয়তো আমাদের এই অমানুষিক আচরণ বাড়তে বাড়তে একটা পর্যায়ে চলে যাবে, তখন আর সেটি বাড়তে পারবে না, হয়তোবা তখন সেটি কমতে শুরু করবে। যারা এই পর্যন্ত খবর পাওয়া গেল যে 22 জনের মতো মানুষ মারা গেছেন, সেই মানুষগুলোর মধ্যে শিশুরা ছিলেন। দেখুন, শিশু শ্রেণী যেটা ছিল সেটা কিন্তু ছুটি হয়ে গিয়েছিল। কতটা অনিয়মের কথা বলবো, তারা সেখানে অবস্থান করছিল কোচিং করার জন্য, এবং কোচিংটি হচ্ছিল স্কুলের ভেতর, বাধ্যতামূলক কোচিং। এই যে আরেক দল শিক্ষকের ব্যবসায়িক মনোভাব, তো এখানে কিন্তু এটাও ফুটে ওঠে। এরকম কতটা অনিয়মের কথা বলবো। তো অনিয়মের দেশ বাংলাদেশ, চোরের দেশ বাংলাদেশ, দুর্নীতিবাজদের দেশ বাংলাদেশ। সেই ফিজিক্সের সূত্র বাড়তে বাড়তে এই দুর্নীতি এমন পর্যায়ে চলে যাক যেন তখন আর সেটি বাড়তে না পারে, মানুষ যেন অন্তত পরিবর্তিত হয়।